আমার বন্ধুগণ দেখেন কান্ডা লাগা সড়ক বিদ্যা ডাকতে বলে আমিনুল মুমিনিন, আমি আমার ছেলের বিচার চাই, আমার ছেলের বিচার চাই। বাবা ছেলের বিচার চাই, কেমন বাবা গো? আর আমার দেশের বাবারা ছেলেরে করে হাঁস মুসলমান জেলে গেলে ফুলের মালা দিয়ে ফিরায় আর উকিল ধরে কয় বাঁচাও। ওরে মুসলমান শুনে নাও, শুনে নাও, এমন দেশে বাস করি ওরে মুসলমান রেপ করে নারী নিয়ে ধরা পড়ে দেখা যায় ফুলের মালা গলায় নিয়ে মুসলমান জেলখানাতে বাইর হয়। এই জাতির আমি কেমনে বুঝাইব? এই জাতির মাথা মোটা জাতিরে বোঝানো সম্ভব নয়। আর জিনার শাস্তির বিধান জানা নাই, ইসলামের বিধান কেন মানবা না? যেহেতু বাংলাদেশ মুসলিম দেশ, এই দেশের মধ্যে অসংখ্য আল্লাহর ওলি আল্লাহর মাহবুব বান্দা আছে। এই দেশের মধ্যে কোরআনের আইন হাদিসের আইন চালুর দরকার আছে কিনা? ও যুবক, এবার মুমিনুল মুমিনিন, এরে আমার ছেলে 3টা অপরাধ করেছে, আমি তার বিচার চাই গো। নাম্বার 1, আমার ছেলে মাদক সেবন করে। কি করে? মাদক সেবন করে। হুজুর বিশ্বাস চায়। খলিফা হযরত উমর ফারুকের চোখ দুটো বড় লাল হয়ে গেছে। ওই যুবক রে, তুমি মাদক সেবন করে? বলো জি হুজুর। জানো এটা অপরাধ? কয় জানতাম না, এখন জানলাম। 2 নাম্বার, বলে কি অপরাধ? শোনো। বলো হুজুর 2 নাম্বার অপরাধ, আমার ছেলে এই দুনিয়ার মধ্যে মানুষ হত্যা করছে, আমি তার বিচার চাই, আমার ছেলে খুনি। বলে যুবক রে, তুমি কি জানো না মানুষ হত্যা মহাপাপ? হুজুর জানতাম না, এখন জানলাম। হুজুর আগে জানতাম না, এখন জানলাম। কয় তোমার শাস্তি কি জানো? তোমার মৃত্যুদণ্ড। কয় হুজুর মেনে নিলাম। কয় 3 নাম্বার অপরাধ? কয় হুজুর গো 3 নাম্বার অপরাধ হলো আমার ছেলে দুনিয়ার মধ্যে জিনাকারী। কি কারী? জিনাকারী। বাপে বিচার দিছে ছেলের। খলিফা হযরত উমর ফারুক ডাক দে কয় যুবক, তুমি জিনা করছো? বলে জি হুজুর। তুমি শাস্তির বিধান জানো? কয় না। শোনো, যদি কোনো অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী যদি জিনা করে, ও টাঙ্গাইলের যুবকেরা শোন, টাঙ্গাইলের মারা শোন, বাদানেরা শোন, যদি কোনো অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান হলো 100 ডোরা তার গায়ের মধ্যে মারতে হবে। 2-4টে মারা পর যদি মারা যায়, তারে কাফন, তারে গোসল করাবি, গোসল করে কাফন পরাবা, কাফন পরায় তার জানাজা পরায় দাফন করে দিবা। দাফনের পরে বাকি যে বেতের আঘাত থাকবে এটা কবর উপরে মারতে হবে। একটা বিচার যদি এই টাঙ্গাইলের জমিনে হতো, একটা বিচার যদি এই পার্সলিতার জমিনের মধ্যে হতো, আল্লাহর কসম করে বলি, এখন আর একজনের মেয়ে আর একজন হাত ধরে টানতো না, চিরতরে জিনাবে বিচার বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? শুধু অবিবাহিত থাকার কারণে সে জানাজা পাবে, দাফন পাবে, কাফন পাবে, জানাজা পাবে। এবার যদি কোনো বিবাহিত নারী, যদি নারী পুরুষ যদি জিনা করে, খালি এর বউ নিয়ে যায়। এখন বাংলাদেশের একটা ঘাটা করছে গো, এখন আর অবিবাহিত মেয়েগুলো নেয় না, খালি বিয়ের মেয়ে নিয়ে টানাটানি করে। ঠিক কিনা? ঠিক কিনা? ও যুবক শুনে নাও, যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, ও তারা পতিতালয়ে যাও, যারা এই 2 নাম্বারই করো, স্বামীর হক নষ্ট করো, স্ত্রীর হক নষ্ট করো। যদি কোনো বিবাহিত পুরুষ, বিবাহিত নারী জিনা করে গো, শাস্তির বিধান হলো এই বুক পর্যন্ত মাটির নিচে পুঁততে হবে। এবার তারে কঙ্কাল মারতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না। যখন মারা যাবে, নিশ্চিত হয়ে যাবেন মারা যাবে, তখন তাকে খুশি উঠাইতে হবে, উঠায়া দিবালকে, দিবালয়ে কুকুর শিয়ালদে লাশটা খাওয়া দিতে হবে। কোনো বিবাহিত পুরুষ জানাজা পাবে না, বিবাহিত নারী জানাজা পাবে না, কাফন পাবে না, দাফন পাবে না। একটা বিচার যদি এই টাঙ্গাইলের জমিনে হতো, জীবনেও কারুর পর দিকে কেউ নজর দিত না, কারণ অন্য বিবাহিত নারীর দিকে কেউ নজর দিত না। কারণ আমার দেশে বিচার নাই, বিচার নাই। দুঃখ কারে বলবো? জোরে জোরে বলেন ঠিক কিনা?
বিবাহিত নারী, বিবাহিত পুরুষ, কোন জিনাকারী বিবাহিত নারী, বিবাহিত পুরুষের কোনো দাফন করা যাবে না, কোনো কাফন পরানো যাবে না, কোনো জানাজা দেওয়া দূরত্ব নাই, জানাজা হবে না। তাদের লাশটা কুকুর শেল দিয়ে খাওয়াই দিতে হবে, কোনো গোরস্থানে তাদের লাশ রাখা যাবে না। কোনো ফতোয়া নাই, কোনো মুফতি ফতোয়া দিতে পারবে না। কারণ হলো আজকে আমার দেশে আপনার বউ আমি নিয়ে যাচ্ছি, আমার বউ আপনি নিয়ে যাচ্ছেন, ঘটনাটা কি? এগুলো হচ্ছে কি? এগুলো একটা বিচার যদি আজকের এই পার্সলিতা জমিনের মধ্যে হতো, টাঙ্গাইলের জমিনে হতো, খোদার কসম আমার মন বলে আপনি বউটা থুয়ে বিদেশে 5 বছরকে বছর থাকলেও আপনার বউ কোনোদিন অন্যের কাছে যেত না, আর অন্য কেউ আপনার কাছে আসতো না, কারণ ভয় আছে ধরা পড়লে অবস্থা খারাপ। ঠিক কিনা? ঠিক কিনা? আমার যুবক বাবারা তোদের পায়ে ধরে বলে যায়, অনুরোধ করি কিয়ামতের ময়দানে অধিকাংশ নারীর লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হবে, অধিকাংশ পুরুষের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হবে। যে সমস্ত নারীরা পুরুষের প্রতি আকর্ষণ করে, যে সমস্ত পুরুষেরা নারীদের প্রতি আসক্ত হয়, এই দুইটা জাতিরই কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। বড় কষ্ট আজকে আমার যুব সমাজ যেভাবে নোংরা হয়ে গেছে। আমার যুব সমাজ তো আছে বৃদ্ধজন, এখন বুড়োটাও, এখন সব অবস্থা খুব খারাপ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার খলিফা হযরত উমর ফারুক ডাকতে বলো, যুবক রে, তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নাও, কারণ তুমি তো মরণ, তোমাকে তরবারি দিয়া কতল করা হবে। যুবক বলে, আমিনুল মুমিনিন, আপনার বিচার আমি মেনে নিলাম, আপনার বিচার আমি মেনে নিলাম। আমি জানি আপনি আমিনুল মুমিনিন, আপনি ন্যায় পরায়ণ বাদশাহ, আপনার কাছে কোনো অন্যায় বিচার পাবো না, আপনার কাছে কোনো ভুল বিচার পাবো না। আপনি যে বিচার করবেন সেই বিচারে মেনে নিলাম, তবে আমার বিচারের আগে আমার বাবার বিচারটা করা লাগবে। খেলা শুরু। বলতেছে, হুজুর আপনি যে রায় দিবেন মেনে নিলাম, কিন্তু আমার বিচারের আগে আমার বাবার বিচারটা করা লাগবে। খলিফা হযরত উমর ফারুক, ওই মুরব্বী বউ, আর কত ঘুরে বেড়াইবা, জীবন শেষ, জান্নাতের বাগানের বইয়া একটু সময় কাটাও, কাজে লাগবে। খলিফা হযরত উমর ফারুক বলতেছে, বৃদ্ধা তোমার বিরুদ্ধে ছেলের অভিযোগ। ছেলে, তুমি তোমার বাবার বিরুদ্ধে অভিযোগ? তুমি কি জানো নি কে? আমার বাবার বিরুদ্ধে অভিযোগ করতেছ? বলে, হুজুর আমার এই নষ্টের মূল আমার বাবা। আল্লাহু আকবার। 1 নাম্বার অপরাধ আমার বাবার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। 1 নাম্বার অপরাধ করছে আমার আব্বা। প্রাথমিক বিদ্যালয় হলো মায়ের কল, এখন ওই যে মেয়ের গায়ে কাপড় থাকে না, মাথায় কাপড় থাকে না, বিপর্দায় চলাফেরা করে, বাজার ঘাট করে, যে সমস্ত মেয়েরা দাউসের মতো চলাফেরা করে, এই মেয়ের গর্ভে থেকে যে সন্তানগুলো আসে মুসলমান শুনে নাও। বৃদ্ধ যুবক ডাকতে বলে, হুজুর 1 নাম্বার আমার মা, 1 নাম্বার অপরাধ করছে আমার বাবা, আমাকে একটা আদর্শবান মা দেয় না। আমি যার গর্ভে জন্ম নিয়েছি সেই মা বেপরদা চলাফেরা করে, সেই মা জিনা ব্যভিচার করে। সুতরাং আমার নষ্টের মূল হলো আমার আব্বা জান। এই জন্য যুবকদের বলে যায়, হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, একটা কালো মেয়ে বিয়ে কর, একটা বুবা মেয়ে বিয়ে কর, একটা আদর্শবান মা সন্তান বানানোর জন্য আদর্শবান নারীর দরকার। জোরে বলেন ঠিক কিনা? বলে, হুজুর 1 নাম্বার অপরাধ আমার আব্বার, সে তো আমাকে একটা ভালো মা দেয় নাই। যে মাটা দিছে এই মা তো নাস্তিক, এই মা তো বেপরদায় চলাফেরা করে, বেহুদা চলাফেরা করে। সুতরাং 1 নাম্বার অপরাধ তো আমার মা আব্বা করছে। 2 নাম্বার অপরাধ, হুজুর আমার মা বাবা আমার একটা ভালো নাম দেয় নাই, ভালো একটা নাম পর্যন্ত দেয় নাই। সন্তান দুনিয়ার মধ্যে আগমন করলে, ও মুসলমান শুনে নাও, 7 দিনের 1 দিন আগে নাম রাখা দূরত্ব নয়, সুন্নতে রাসূল। যখন ছেলে মেয়ে দুনিয়ার মধ্যে আসবে, এখন দেখা যায় নাম হয়ে যায় বিয়ের রাত্রে। বিয়ে করার আগেই চিন্তা করে বিয়ে করব,
টুকটুকি একটা বউ ঘরে আনবো, একটা মেয়ে হবে নাম রাখবো শাবানা, একটা ছেলে হবে নাম রাখবো রাজ্জাক। ঠিক কিনা? ঠিক কিনা? আবার দেখা যায় বিয়ের রাত্রে যাইয়া, বিয়ের রাত্রে স্বামী স্ত্রী দুজন কয়, ও স্বামী রুহুল আমিন শোনো, যদি আমাদের একটা মেয়ে হয় নাম রাখবো কারিনা। আমি কই, ও বিবি শোন, যদি একটা ছেলে হয় নাম রাখবো শাহরুখ খান। ঠিক কিনা? ঠিক কিনা? অথচ রাসূল বলছে, মুসলমান সন্তান দুনিয়ার মধ্যে আগমন করার 7 দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নয়, সুন্নাতে রাসূল। আজকে আমাদের ছেলে মেয়ে নষ্টের মূল শুনে নাও। কারণ আপনি গর্ভে সন্তান আছে, ডাক্তার চেক আপ করে বলছে ছেলে হবে নাম রাখা কমপ্লিট, মেয়ে হবে নাম রাখা কমপ্লিট। অথচ রাসূল বলছে 7 দিনের একদিন আগেও নাম রাখা দূরত্ব নয়। ছেলে যদি হয় 2টা প্রাণী জবাই করো মুসলমান, শুনে নাও। এই 7 দিনের দিন তার নখ কাটো মুসলমান, চুল কাটো এবং সুন্দর করে গোসল করো, সুন্দর একটা নাম রাখো। যদি মেয়ে হয় ওই মেয়ের চুলগুলো ফেলে দাও, হাতের নখগুলো কাটো, সুন্দর একটা নাম রাখো, একটা প্রাণী জবাই করো, আকিকা করো। এইটা আকিকা করে নাম রাখা হলো সুন্নাতে রাসূল। সুন্নাতে বলেন যে আমাদের আব্বা মা এরকম রাখতে পারছে? এই যে ভুলগুলো করছি, এই ওয়াজটা হলো চেয়ারম্যানের ওয়াজ, মেম্বারের ওয়াজ, আমাদের দেশে যে চেয়ারম্যান আছে এদের ওয়াজ, মসজিদের ইমামের ওয়াজ, এটা আমার ওয়াজ না। এই ওয়াজগুলো ইমাম সাহেব করবে, এই ওয়াজগুলো চেয়ারম্যান সাহেব করবে, এমপি সাহেব করবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, 3 নাম্বার অপরাধ আমার আব্বার, সে আমাকে কোনো দিন এলেম শিক্ষা দেয় না। আমার দেশে মন্ত্রীরা কয় যখন আজান পড়ে রে মুসলমান, গত 2 বছর আগেও শুনেছি এক মন্ত্রী কয় যখন ঢাকা শহরে আজান দেয় মনে হয় যেন বিশ্বে তার খদ্দের ডাকতেছে রে মুসলমান। যার কানের ভিতরে আজান গেলে বিরক্ত বোধ মনে হয়, সে কেমন মুসলমান? কারণ সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে 1 নম্বরে তার কানে আজান দিতে হবে রে মুসলমান, শুনে নাও। কিন্তু আমাদের দেশের এখন সিজার হয়, এখন তার এমনি ছেলে মেয়ে হয় না, আর সিজার করে বেশিরভাগ ডাক্তাররা আর নার্সেরা হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। অধিকাংশ সন্তানের কানে আজান যায় না, অধিকাংশ সন্তানের কানে কালেমা যায় না। এই সন্তান বড় হয়ে কোরআন ভালোবাসতে পারে না, এই সন্তান বড় হইয়া কোরআনের প্রতি, ইসলামের প্রতি ভালোবাসা অর্জন করতে পারে না। এই সন্তানগুলো যখন বড় হয় আজান বিরক্ত লাগে, কোরআন বিরক্ত লাগে, কারণ ইসলামের বিধান তার ভালো লাগে না। জোরে বলেন ঠিক কিনা? দেখেন না কয়টা হাসপাতালে মুসলমান ডাক্তার আছে, অধিকাংশ হাসপাতালে অমুসলিম। আর এই দীর্ঘ, মনে কিছু করেন না, আমি কোনো দল করার কথা বলতেছি না, দীর্ঘ 17 বছরে যত বড় বড় পদে যত আছে সব হিন্দু বসায় থেকে গেছে। দীর্ঘ 17টা বছরে আপনার এদের কাজই হলো পুরো নাস্তিকবাদ। কারণ যত মাদ্রাসা বল, মাদ্রাসার যিনি পরিচালক এও হিন্দু বসায় থেকে গেছে। কোথায় এদের টান? ভিনদেশীদের টান। আজকে দেশকে বাঁচানো তো দূরের কথা, যেখানে যাবেন হিন্দু রাজ্য। ঠিক কিনা বাবা? ঠিক কিনা? মাদ্রাসায় শিক্ষক দেশে হিন্দু, অথচ আমার মুসলমানের সন্তানেরা বেকার ঘুরে বেড়াচ্ছে। আর আল্লাহর গজব কি এমনি আইছে? কথাগুলো বড় কষ্ট লাগে বলতে হয়, কথাগুলো বলতে চাই না তো। আমার আবার ওই দলের লোক আপনারা, আমি আমলিগ বিএনপির বিরুদ্ধে কথা বলি না, আমার অভ্যাস নাই বাবা, ভয় নাই আমার অভ্যাস নাই। আমি দুর্নাম দিয়ে ওয়াজ করি না। হেদায়েতের মালিক আমি না, হেদায়েতের মালিক আল্লাহ। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আমাকে দেয়নি দায়িত্ব, সুতরাং আমি হেদায়েত করতে আসি নাই, আমি বলতে আসি হেদায়েতের দায়িত্ব আল্লাহ। হেদায়েতের মালিক নবীকেও দেয় না আল্লাহ। নবীকে যদি হেদায়েতের দায়িত্ব দিত তাহলে আবু জেহেলের কপালে কালেমা জুটতো। এখন তো আমাদের দেশের মৌলবীরা হেদায়েতের দায়িত্ব নিয়ে নিয়েছে। আমাদের দেশে কিছু আলেম বাইর হয়েছে, আবার এরা হেদায়েতের দায়িত্ব সম্পূর্ণ করে হাতে নিয়ে নিয়েছে। কথা বলছেন নি? ভণ্ডামি চলবে না, এটা বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ। এদেশে কোনো ভণ্ডবাজির কোনো স্থান নাই। জোরে বলেন ঠিক কিনা? তোমার বাপ দাদা কি ছিল একটু খোঁজ নাও, একটু খোঁজ নাও। কারণ রেসালাতের বর্তমান চলতেছে বিলায়েতের জামানা। কিসের জামানা? বিলায়েতের জামানা। এ মুসলমান গভীর মনোযোগ। উমর ফারুক ডাকতে বলে,
মূল হলো তুমি। বলো তোমার কি বিচার করা লাগবে? বিদ্যা বলে আমিনুল মুমিনিন, আমাকে আপনি মাফ করে দেন, কারণ আমাকে আপনি তওবা করে দেন, আমার আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। ওরে মুসলমান শুনে নাও, খলিফা হযরত ওমর ফারুক কালেমা পড়ায়া দিছে, তওবা করায়া দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি, আরো জোরে বলেন যাব আমি সোনার মদিনা, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। আমার ভাইরা গভীর মনোযোগ, খুব খেয়াল থাকতে হবে, কারণ আমার আজকে যে কথাগুলো, একজন সুদখোর আল্লাহর ওলি হয়েছে, নাম কি? হাবিব। নাম কি? হাবিব। সুদখোরও আল্লাহর ওলি হয়েছে। একটু বুঝে শুনেন, কথা বলেন। উনি চক্রবৃত্তি সুদ খাইতেন, খাইতে খাইতে একদিন টাকা 10 টাকা দিলে 30 টাকা নিতেন। তুমি একদিন হঠাৎ করে যার বাড়ি টাকা দিছে ওনার কাছে কিছু টাকা দাও, তো বলছে ভাই আজকে তো টাকা নাই। বিবি বলছে ভাই আমার স্বামী পালাইছে, টাকা। তো ঘরের মধ্যে ঢুইকা দেখে খাসি ছাগল জবাই করছে, আকিকার গোস্ত এটা দিছে। তো তোর টাকা দিতে পারিস না, আবার গোস্ত খাবি? জোর করে গোস্তটা নিয়ে গেছে। নিয়ে যায় বাড়ি যেয়ে কয় বউ তাড়াতাড়ি রান্না কর। বউ রান্না করছে, রান্না করে থুয়ে দিছে। উনি গোসল করে এসে খানা খাইতে গেছে, দেখে পুরো গোস্তটা রক্ত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না? পুরো রক্তটা গোস্ত হয়ে গেছে। তখন বিবি বলতেছে স্বামী আমি তো গোস্ত রান্না করছি। গোস্ত রক্ত হলো কেমনে? বলে আমি তো জানি না। তখন হাবিব বলছে আল্লাহ, আমি জোর করে গোস্ত আনে রান্না করে খাইছি, এটা যদি রক্ত হয়ে যেতে পারে, আমি মানুষের কাছে জোর করে সুদ আদায় করি, আল্লাহ আমার কি অবস্থা হবে? একটা চিৎকার মেরে বলে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। উনি এমন তাওবাতুন নসুয়া, এমন ভাবে তওবা করলেন, এর তওবা করে উনি ফিরে আসলেন, এই জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হয়ে গেল। শেষমাস এই সুদখোর হাবিবকে আল্লাহর ওলি বানায় দিয়েছে আল্লাহ। জোরে বলেন না মারহাবা। ফিরে আয়। এখনো যারা আছেন সুদখোর যারা আছেন, আচ্ছা বলেন যে সুদ খা হারাম না হালাল? আরো জোরে। ঘুষ খা, শুয়োরের গোস্ত খা, আরো জোরে। আচ্ছা যারা সুদ খায় ঘুষ খায় তাদের কি বৈধ কি খাওয়া? কি খাওয়া? শুয়োরের গোস্ত। ওরা মুরগি কিনবে, বাধা দিবেন। গরু মুরগি যা কিনবে হাত থেকে কায়রা নিয়ে ওদের 2 কেজি শুয়োরের গোস্ত ধরাই দিবেন। খাবা সুদ, খাবা ঘুষ, আর বাড়ি কিনবা তুমি হালাল জিনিস, এটা চলবে না। তুই হারামের মধ্যে আছিস, হারামি খা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমি একবারই বলছি, জাতিকে বাঁচানোর জন্য আমার যুব সমাজ পারে। এই সমাজে কে কোন কি কাজ করে আপনারা সবাই জানেন। একটু খালি সচেতন হয়ে যুব সমাজ যদি ঘুরে আসতো, খোদার কসম আমার মন বলে এই সমাজ এই জাতি বাঁচানোর জন্য যুব সমাজের ভূমিকা যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু যুব সমাজ ফিরতে হবে। যুবক বয়স হবে জান্নাতে, 18 বছরের যুবক, 16 বছরের যুবতী। আর যুবকদের জান্নাতের সর্দার হবে আল হাসান আল হুসাইন, আর মহিলাদের সর্দারিনী হবে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা। আর তামাম পৃথিবীর জান্নাতের সর্দার হবে রাহমাতাল লিল আলামিন। ইনি বলছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। নবীজি আমার দেশের কিছু মৌলবীরা কয় নবীও মানুষ আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। নবীরা হলো, নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওমা মায়াতি খায়রুল লাকুম ওফাতি খায়রুল লাকুম, নবী বলছে আমার ওফাতটা, আমার ইন্তেকালটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কাজ করে আমি নবী প্রশংসা করি, আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে আমি নবী ওই বান্দার ওই উম্মতের হইয়া, ওই বান্দা আল্লাহর বান্দা বান্দির হইয়া রব্বে করিমের কাছে প্রার্থনা করি, ইস্তেগফার করি, আল্লাহ ওই অমুক গ্রামে অমুক ব্যক্তি পাপ করছে, তারা তুমি মাফ করে দাও। সুতরাং অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। এখন এমন নবীর উম্মত হয়েছি, ভুল করি আমি, ক্ষমা চায় আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা?
সুতরাং আর আমি আগাবো না, রাত বেশি হয়ে যাচ্ছে। যেহেতু আপনাদেরকে নিয়ে আলোচনার মন চায় অনেক করতে, অনেক কিছু, কেবল অল্প একটু আলোচনা করেছি, মোটামুটি ঘন্টা দেড়েক। এই আলোচনা 2-4 ঘন্টা 10 ঘন্টা চলে গেলে আলোচনা মজায় শুধু আসবে। তবে রাত হয়েছে, ফজরের নামাজ পড়ালো, গতকালকে জাগছেন, আজকে জাগতেছেন। এই মসজিদ উন্নয়ন প্রকল্পের মাহফিল, এই মসজিদটা কার? বাবারা কেউ দেয়া লাগবে না, বসেন। মুরব্বী, অনুরোধ করছি, আমি আপনাদের কাছে কালেকশন চাচ্ছি না, আপনাকে দেওয়া লাগবে না, বসেন। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আমরা কার? এই জমিন কার? আসমান কার? সম্পদ কার? আরো যারা বলেন কার? আল্লাহ। যেটা বলি খেয়াল করবেন, নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, যাই উঠলেন আইয়ুব আনসারীর বাড়ি। কার বাড়ি? জোরে বলেন না, কার বাড়ি? এদের কথা বলার আগে বের মারে ভাই, কথা বলতেন কি অবস্থা? মিয়া কি আপনি কি টাকা দিতেছেন? একটু বহেন, শেষ বালতা সব বালতা দোয়াটা করে যাবেন। পারিশ্রমিক নিয়ে যান, শ্রম দিছেন, পারিশ্রমিক নিয়ে যান। ফতোয়ায়ে দেওবানদের মধ্যে প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা, মুফতি শফিক আহমেদের লেখা। মুফতি শফিক আহমেদ লিখছে, কওমি অঙ্গনের কিতাব, আমাদের কিতাব না। এই কিতাবের মধ্যে লিখতেছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, জিয়ারত করে, সর্বহালাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে বলেন না সুবহান। আর একটু জোরে বলেন। সুতরাং দোয়া করবেন একটু আল্লাহর দরবারে, তাও চলে যাচ্ছেন, খুব কষ্ট লাগে। তা আইয়ুব আনসারী বাড়ি যে নবীজি উঠছে, নবীজি বললেন, আনসারী, জি হুজুর, আমি একটা মসজিদ বানাবো। কি বানাবো? জোরে বলেন না, কি বানাবো? মসজিদ বানাবো। কার ঘর? আর আসতে কইতেন নি, কার ঘর? ও একা কইতেছে, ওর আর বাকি মানুষ সব চুপকে থাকে। কার ঘর? আল্লাহর ঘর। আইয়ুব আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মসজিদ বানাইবেন আর আপনি জায়গার চিন্তা করেন কেন নবী গো? আপনি কেন এত টেনশন করেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য আমার বাড়িটা আপনাকে দান করে দিলাম। কি দান করছে? বাড়ি। আল্লাহর নবী বলে, আইয়ুব আনসারী রে, ও আইয়ুব আনসারী, সাহায্যকারী। আনসারী শব্দের অর্থ সাহায্যকারী। আসল নাম হলো আইয়ুব, আর আনসারী হলো তার উপাধি, লকাব। নবীজিকে সাহায্য করছে মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে। বলে, আইয়ুব আনসারী শোনো, তুমি তোমার বাড়িটা দিয়ে দিলে থাকবা কোথায়? তোমার কি আর কোনো ভিটেটা আছে, ভিটে মাটি আছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার নাই বলতে কিচ্ছু নাই। এই বাড়িটুকু আমার সম্পদ, এটুকের পর আমি জীবন যাপন করি, এটার পরে আমি থাকি নবী গো। আমার নবী আনসারী রে, তুমি এইটা যদি দিয়ে দাও থাকবা কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও আমার আল্লাহ, আর এই জমিনটা আল্লাহর, আমার বাড়িটা আমার আল্লাহর ঘর হবে। কারণ এই দুনিয়াটা আমার আসল বাড়ি নয়, আমার আসল বাড়ি হলো কবরের জিন্দেগি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, এই বাড়িটা আমার স্বামী বাড়ি, আসল বাড়ি আমার কবর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুতরাং যেখানে আমি চিরদিন পরে থাকবো, আবাদা না বাদা, চিরস্থায়ী যেখানে আমার ঠিকানা হবে, ইয়া রাসূলুল্লাহ, ওই বাড়িটা তো আমার আসল বাড়ি নবী গো। আপনি না বলবেন না, আমার বাড়িটা আপনি নিয়ে নেন। কারণ আমার বাড়ির মধ্যে মানুষ সিজদা দিবে, এই জমিনের মধ্যে সিজদা মাথা উঠা দিবে। আমি আনসারী কবরে শুয়ে শুয়ে সব পাবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ আমি আমার ঘর চাই না, বাড়ি চাই না, এই বাড়িটা আমি আল্লাহর ঘর বানানোর জন্য দান করে দিলাম। জোরে বলেন মারহাবা। রাসূল আনসারী, তোমার তো এইটুকুই সম্পদ, এটা দিয়ে দিলা। হুজুর, আল্লাহর ঘর বানাবেন। কার ঘর? আল্লাহর ঘর বানাবেন। আমার নবী জমি পাইলেন, এবার সাহাবীদেরকে ডাকতে বলে, সাহাবীরা রে, এখানে আমি একটা মসজিদ বানাইব, তোমাদের যার যা আছে নিয়ে আসো, জলদি করে নিয়ে আসো মসজিদ বানানোর জন্য। নবী যখন বললেন, যাদের গাছ ছিল খেজুর গাছ কেটে কেটে ঘাড়ে করে টানা শুরু করলো।
খাজুর গাছের ডাগাগুলো কেটে ডালগুলো কেটে কেটে আনলেন বেড়া বানানোর জন্যে, ছাউনি দেওয়ার জন্যে। মানুষগুলো ছোট ছোট পাথরগুলো মাথায় করে টানা শুরু করলো। গতকালকে দেখলাম বাবরি মসজিদের জন্য ভারতের মধ্যে অসংখ্য যুবকেরা, মা স্কুল কলেজের ছাত্ররা বইয়ের মধ্যে করে ইট নিয়ে যাচ্ছে বাড়ি থেকে ঘর ভাঙিয়া। কয়েকটা যুবক ঘরের ইটগুলো ভেঙে, পুরো ইট ভেঙে বলছে আরে আল্লাহর ঘর হবে। আল্লাহর ঘরের জন্য তারা ইট মাথায় করে যারা ফেসবুক চালাইছেন, গতকালকে দেখছেন, গত পরশুদিন দেখছেন রে মুসলমান, ওই বাবরি মসজিদ ভাঙার, বাবরি মসজিদ বানানোর জন্য তারা জীবন বাজি রেখে ইটগুলো মাথায় করে বাড়ি থেকে 10 কিলো 15 কিলো 8 কিলো 5 কিলো মাঠ 4 কেন 5 কান করে বাড়ির ইটগুলো, ঘরের ইটগুলো ভেঙে ভেঙে নিয়ে আল্লাহর ঘর বানানোর জন্য রওনা হয়ে গেছে। আমার দেখিয়া প্রাণটা জুড়াইয়া গেছে, কারণ তারা মসজিদকে ভালোবাসে, আল্লাহর মসজিদ ভালোবাসে। এ যুবক যারা ফেসবুক চালাস, তোরা দেখেছিস যারা, আমি কি আশ্চর্য হয়ে গেছি, স্কুলের ছাত্রদের ব্যাগের মধ্যে ইট। শিক্ষক বলছে তোমাদের ব্যাগের মধ্যে এত ভারী কেন? বলে স্যার আমাদের ব্যাগের মধ্যে একটা করে ইট আনছি, আমরা ক্লাস শেষ করে টিফিন টাইম হবে, ছুটি হবে, তখন আমরা যাব এই বাবরি মসজিদে একটা করে ইট দান করার জন্য আইছি। কারণ আমরা ঘরের ভিতর থেকে নিজেদের ঘর থেকে খুলে আনছি, কারণ আল্লাহর ঘরের জন্য কত পাগল। এটা বাবরি মসজিদ দেখছেন তারা বানানোর জন্য যেভাবে শুরু করেছে মুসলমান। এই স্কুল কলেজের ছাত্ররা শুধু নাই, সাধারণ পাবলিক, সাধারণ জনগণ, মুমিন মুসলমান প্রত্যেকে একটা করে ইট, 2টা করে ইট, 5টা করে ইট নিয়ে রওনা হয়ে গেছে বাবরি মসজিদ বানানোর জন্য। তদ্রুপ নবীজি বললেন আমিও মসজিদ বানাবো, তোমাদের কে কি আছে নিয়ে আসো। যখন বললেন সঙ্গে সঙ্গে ও যুবকেরা শোনো, নবীর সাহাবীরা যার যা ছিল সব নিয়ে চলে আসলেন, আনিয়া মসজিদ বানানো হয়ে গেল। কিন্তু মুনাফিকরা বলা শুরু করলো নবীকে বললেন হারেস। হারেস শব্দের অর্থ হলো লোভী। আল্লাহ নবীজি নীরব হয়ে গেলেন। আমার নবীজিকে যখন লুবি বলে ডাকলেন, জিবরিল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন প্রেশারিত আছেন? নবী গো আপনি কেন টেনশন করেন? আমার নবী কয় জিবরিল রে, আমাকে হারেস বলে ডাক দিছে আমার সাহাবীদের সামনে, আমি বড় লজ্জা পেয়েছি। আমার নবীজি জিবরিল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন লজ্জা পাইলেন? বলে আপনি আমাকে লুবি বলে ডাক দিছে, আমি তো দুনিয়ার কোনো লোভ নাই, বাড়ির লোভ নাই, গাড়ির লোভ নাই। আল্লাহ নবীর কাছে জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাদের জানায়া দেন আপনার ভিতরে লোভ আছে, একটা লোভ, সেটা হলো আপনার উম্মতের বাঁচাইয়া কেমনে জান্নাতে দিবে। নবী গো কে বলছে আপনার ভিতর লোভ নাই? লোভ আছে, সেই লোভটা হলো উম্মতকে বাঁচানো। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন মারহাবা। কারণ আমার নবীজি বাদশার বাদশা ছিল। নবীজি যে কাপড়টা গায়ে দিছে 42,000 দিরহাম দাম ছিল, যা পৃথিবীর মধ্যে কোন রাজা বাদশা পড়তে পারে নাই। আজ পর্যন্ত পৃথিবীর কোন প্রেসিডেন্ট এত দামি কাপড় গায়ে দিতে পারে নাই। আবার নবীজি যে কাপড় গায়ে দিত, আবার আমার দেশের অনেক মৌলবীরা ওয়াজ করতে যায়, বলে আমার নবী সিরাত আলী যুক্ত গায়ে দিছে। হা বাবা দিছে, এই জন্য দিছে যে আমার নবীজি, আমার উম্মাতিরা যদি কেউ গরিব হয় সেজন্য কষ্ট না পায়, যার কাপড় নাই সেজন্য কষ্ট না পায়। নবী মাটি কাটছে, মাটি টানছে, মুসলমান বকরি চড়াইছে। নবীজি এই জন্য উম্মাতের জন্য, আমার উম্মাতিরা রে, তোমরা যদি কেউ দিন মজুরি হও কষ্ট পেও না, কারণ আমি নবী দুনিয়ার মধ্যে মাটি কাটলাম, মাটি টানলাম। আবার নবীজি বাদশার বাদশা, নবীজি আমার প্রেসিডেন্ট ছিলেন। তুমি যদি ধনী হও, টাকাওয়ালা হও, অহংকার করো না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আবার আমার দেশের এক মৌলবী ভুল ব্যাখ্যা দিছে মা খাদিজাকে নিয়ে। ও যুবকেরা শোনো, আম্মাজান খাদিজার বিয়ে করলেন যখন রাসূলুল্লাহর বয়স তখন 25, খাদিজার বয়স তখন 40। কেন বিয়ে করলো? রাসূলুল্লাহ বিয়ে করার ভিতর হাকিকত আছে, শুনে নাও। এই পৃথিবীর মধ্যে শুনে নাও, আমার নবীজির বয়স যখন 53, আবার তখন বিয়ে করলেন আম্মাজান আয়েশা সিদ্দিকার বয়স তখন 9, 7 অথবা 9। নবীজি প্রমাণ করে দিল, আমার উম্মতিরা শোনো, তোমাদের স্বামীর বয়স যদি কম হয়, খবরদার খবরদার তাকে বেইজ্জতি করো না। মা খাদিজা কত সম্মান করেছে আমার নবীরে, কত ভালোবাসছে আমার নবীরে। আমার নবী সারা জীবন খাদিজার জন্য চোখের পানি ফেলে কেঁদে গেছে। আমার বাবারা,
আমার নবীজি আমার শেষ বয়সে 53 বছর বয়স শেষে বিয়ে করলেন আম্মা জান আয়েশাকে। আয়েশা কামানা পৃথিবীর মধ্যে প্রমাণ করে দিয়েছে তোমার স্বামী যদি বুড়া হয় খবরদার খবরদার বুড়া বলো না, কারণ সম্মান করো, ইজ্জত করো। শুধু উম্মাতের দিক নির্দেশনা দেওয়ার জন্য নবীগুলো এগুলো কাজ করে গিয়েছে। আজকে সেই নবীরে নিয়ে যারা কটাক্ষ করে এদের মতো ধোঁকাবাজ, এদের মতো বেঈমান আর দুনিয়ার মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহ কাঁদতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন? আমার খাদিজার কথা মনে পড়তেছে। নবী আয়েশা বলতেছে, আম্মা হুজুর আমি আপনাকে এত ভালোবাসবো জীবনে মনে করতে দিব না। আর আমরা কত কথা তোর বুড়ো বোর কথা এখনো মনে পড়ে। কথা বুঝেন? ইসলামটা একদম বাবা মামার বাড়ি মোয়ানা, ধোঁকাবাজ তাফসীর নয়। ধোঁকাবাজ দিয়ে মানুষকে বিভ্রান্তি করবেন না। রাসূলের আদর্শ ওই দুইটা বিষয় রাসূলের হাদিসে নিয়ে হায়াতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল। এই দুইটা বিষয় একটু খেয়াল করলে আপনার জীবন বৃত্তান্ত বুঝে যাবেন। নবী আইসা আপনার আমার জন্য, গিয়েছে আপনার আমার জন্য। সুতরাং সেই নবীকে নিয়ে কটাক্ষ করো, নবীকে নিয়ে সমালোচনা করো, তোমার কলিজার মধ্যে একটু ভয় লাগে না? নবীর জন্য একটু মায়া লাগে না? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দেশে যে সমস্ত বক্তারা যা শুরু করছে এগুলো খুবই দুঃখজনক। সাহাবীদের ভুল ধরতেছে, কোরআনের ভুল ধরতেছে। কোরআনের মধ্যে ভুল আছে, এগুলো বন্ধ করতে হবে। আমি অনুরোধ করব যে পৃথিবীর আল্লাহর সঙ্গে যদি বেয়াদবি করে, আল্লাহর সাথে ভুল করলে আল্লাহ মাফ করতে পারে। রসুলের সঙ্গে যদি বেয়াদবি হয়, আমার রসুল যদি মাফ না করে আল্লাহ মাফ করবে না। ঠিক কিনা? ঠিক কিনা? হয়তো তওবা করার কারণে আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু নবীরে পাবি কই? কথা কয় না? নবীরে পাইতা কই? নবীর যদি না কিয়াস অভাবী অভাব দূর করে দিব, কিয়াস রোগগ্রস্ত রোগ থেকে সেবা করে দিব। এই গুরুত্বপূর্ণ 3টা ঘন্টা, 12টা, 1টা, 2টা, 3টা, 3টার পরে আর কোনো মানুষের ঘুমানোর একটার নাই। নবীজির রওজা যখন 12টা বেজে যায়, সব যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন আমার নবীর রওজা মুবারক বন্ধ করে দেয়, তালা মেরে দেয়। আবার যখন 3টা বেজে যায় রাসূলুল্লাহ রওজার দরজা খুলে দেওয়া হয়। সুতরাং 3টা যখন বেজে যায় রহমতের ফেরেশতারা বন্টন করে, নিয়ামতগুলো বন্টন করে, কারে কি দেব। ঠিক এমন একটা সময় আপনাদের কাছে হাত বাড়াইলাম, এই মসজিদের জন্য কে কি পারেন একটু দয়া করে দিলে খুশি হইতাম। আল্লাহ কামরুল ইসলাম বিশেষ 10,000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সব সময় সমাধান করো। আমি কালেকশন করি না, পারিও না করতে, কিন্তু মসজিদের কথা হই না, কথাগুলো আমি ওয়াজ করতে পারি 4-5 ঘন্টা, 10 ঘন্টা, 20 ঘন্টা ওয়াজ করতে পারবো, এগুলো পারি না, অভ্যাস নাই। আল্লাহ তুমি কবুল করে নাও, কামরুল বাইরে কবুল করে নাও, জীবনের গুনাহগুলো মাফ করে দাও, অভাবের দরজা বন্ধ করে দাও, জিন্দা মুর্দাদেরকে মাফ করে দাও। আল্লাহ সবসময় সমাধান করে না, তা আমলনামা দাও। অভাবের দরজা বন্ধ করে রিজিকের দরজা খুলে দাও না, তা আমলনামা দিয়ে একটা জান্নাত দান করো। জোরে বলো না আমিন। দ্রুত আসবেন একটু। কি নাম? এ বাজার নাম কি? আল্লাহ আজমত আলী 500 টাকা আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। কঠিন ব্যাধি মাফ করো, বালা মুসিবত দূর করো, সবসময় সমাধান করো, হবে দরজা বন্ধ করে দাও। দিদিকে না মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায়তায় এত দূরে রই, ভালো অসহায়তায় দূর থেকে সালাম জানাই, ভালো দূর থেকে সালাম জানাই, মদিনা লাম না মদিনা, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরসে অন্ত এই গরিব দুঃখীর সালাম খানি
গরিব দুঃখী পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়, মদিনা মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো অসহায় তাই শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা লামনা মদিনা দেখতে পারলাম না, লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমার জানের জান, নবীজি আমার প্রাণের প্রাণ, এই নবীজিকে ছাড়া এই গোলামের, নবীজিকে ছাড়া মের কিছু ভালো লাগে না, লা ইলাহা আর জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল নবী কামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, কলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা তথ্যে মুসলমান। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন ঐতিহাসিক আজকের এই পার চলিতা বাইতুল নূর জামে মসজিদের যুব সমাজের উদ্যোগে আজকের এই 11তম বাৎসরিক ওয়াজ ও মাহফিলে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক। সালাম জানাই হক্কানি ওলি আল্লাহদের পুত পবিত্র কদম মোবারকে। যেহেতু আজকে যিনি পীরে তরিকাত ফুরফুরা শরীফের সিলসিলা, যিনি এখানে হাজির আছেন, এই শামীমবাদ দরবার শরীফের সম্মানিত গদিসীন পীর সাহেব কেবলা আছেন, যাদের কথা আল্লাহ বলে কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আল্লাহ নিজেই ঘোষণা করে, আলা সাবধান ইন্না নিশ্চয় ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, আল্লাহ যদি অবস্থান করে হুমদের উপরে হেজানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত সর মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবধান ইন্না নিশ্চয় ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নেই। সালাম জানাই সকল ওলি আল্লাহদের, হক্কানি ওলি আল্লাহদের, হক্কানি আলেমদের পবিত্র কদম মোবারকে। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ জনাব হযরত মাওলানা জামিল আলী পীর সাহেব কেবলা সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি
আপনাদের সুপরিচিত মানুষ, মজলুম, দীর্ঘ 13টা বছর নির্যাতিত নিপীড়িত, একটু আগে আপনাদের সাথে কথা বলেছে জননেতা জনাব অ্যাডভোকেট জনাব মোহাম্মদ আব্দুল সালাম পিন্টু সাহেব। এনাকে কে বানা চেনে? একজন জাতীয়বাদী দল, যার অবদান, পিন্টু সাহেব অনেক অবদান তার। আপনাদের সন্তান, আপনাদের এলাকায় বাড়ি, আমিও তার জন্য দোয়া করি। আজকে আছেন বিশেষ অতিথি হিসেবে আছেন জনাব আলহাস মারুফ তালুকদার রহিম সাহেব। আজকের মাহফিলের বিশেষ যে সমস্ত অতিথি মহোদয় আছেন, আমন্ত্রিত অতিথি মহোদয় প্রত্যেকের জানাই সালাম জানাই। আমন্ত্রিত অতিথি মহোদয় মাহফিল পরিচালনায় আছেন আলহাজ জনাব শামসুল আলম সাইদ সাহেব। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা যারা ছিলেন, জনাব হজরত মৌলানা আব্দুল লতিফ ফেরদৌস সাহেব, জনাব হজরত মৌলানা সঈদ রহমান সাহেব, জনাব হজরত মৌলানা ফারুক হোসাইন যুক্তিবাদী সাহেব আমার আগে যিনি আলোচনা করেছেন, সকলকে মোবারকবাদ। অনেকের নাম আমন্ত্রিত অতিথি আছেন, বিশেষ অতিথি আছেন, মোটামুটি ডজন 2 আছে। এগুলো বলতে গেলে সময় লাগবে, আমি ভূমিকা দিয়ে আলোচনার মধ্যে যাইতে পছন্দ করি না। আর বেশিরভাগই সালাম বিনিময় করে আলোচনার মধ্যে বেশি ঢুকতে ভালো লাগে। যে আপনাদের অমূল্য সময়, পরবর্তী সময় আপনারা আমার জন্য কী নিয়ামত বই আনতেছে আমি জানি না। সুতরাং যত সময় সুস্থ আছি আলোচনার মধ্যে ঢুকে যায়, যাতে করে 2টা কথা বলতে পারি। জোরে বলেন আমিন। সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আমাদের জাতীয়বাদী দলের 2জন ভাই বসে আছেন, নাম হয়তো আমার জানা নাই, তবে আমিনুল ইসলাম ভাই আছেন। বিশেষ করে হাজিরা আপনারা যারা দিচ্ছেন, এখানে 2টা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। আমরা রহমত নিতে চাই না গজব নিতে চাই? জোরে বলেন, কি নিতে চাই? রহমত। কারণ আগামী দিন পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা নাতি নাই, বাবা জিন্দা সন্তান নাই, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। গতকালকে দেখছেন এয়ারপোর্টে খুব কান্না। অনেক দিন সাধনা করার পর দীর্ঘ 23টা বছর সাধনা করে এক ছেলে হয়েছিল, সেই ছেলে পাঠাইছে মালয়েশিয়ায়, সেই ছেলের লাশ বাড়ি আসছে। বাবাও স্ট্রোক করে মারা গেছে, মাও স্ট্রোক করে পাগল হয়ে গেছে। লাশ আনতে যে বাবা আর ফিরতে পারেনি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাশটা আনতে যে কফিনটা যখন ধরছে বাবা, তখন উনি কফিনটা ধরার সঙ্গে সঙ্গে ধরে উনি উঠাইবে, অ্যাম্বুলেন্সে উঠাইবে, একটা চিৎকার মারছে, আল্লাহ বলে একটা চিৎকার মেয়েরা দুনিয়া থেকে বিদায়। বাবা সন্তান 2জনই লাশ গোপালগঞ্জে বাড়ি। আমার বাজানেরা, তদ্রূপ এই দুনিয়ার মধ্যে কে বেঁচে থাকবে? কত মানুষ বিদেশে গেছে টাকা কামানোর জন্য, লাশ কফিনি করে আসতেছে। এটা হলো আপনার আমার জিন্দেগি। এই জন্য পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বই আনতেছে আমি আপনি কেউ বলতে পারি না। আগামীকাল আপনার আমার সূর্য উদয় হবে, কেউ বলতে পারেন? জোরে বলেন, পারবেন? একটু আওয়াজ দিবেন, আমাদের কথা বলাই নেবেন। আমাকে যে দাওয়াত দিচ্ছেন আমার দোয়াজ করাই নিতে হবে। আমি এত বড় বক্তা না। আকাশের নিচে এই জমিনের উপরে আমার মতো নরাধন, আমার মতো পাপী, আমার মতো গুনাহগার দ্বিতীয় মনে হয় কেউ নাই। আপনারা দোয়া করলে, মদিনাওয়ালার খাতিরে আপনার দোয়া থাকলে 2-4টে কথা বলতে পারবো, নয়তো বলা সম্ভব নয়। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, এ জীবন নয়, এমন একটা জীবন আসবে রে, যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। ও যুবক, আজকের এই জান্নাতের বাগানে রওনা দিলেন, প্রতিটা কদমে কদমে রব্বুল আলামিন আপনার আমার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। জোরে বলেন মারহাবা। শুধু বাড়ি থেকে রওনা দিয়েছেন জান্নাতের বাগানে যাব গো, নিয়ত করে রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার জীবনে যতগুলো ছোট গুনাহ ছিল সমস্ত গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিছে।
ওরে মুসলমান, এই জান্নাতের বাগানে এত দাম। মদিনার মাটু মাটি, বাংলাদেশের মাটু মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। মদিনার পাথরের মধ্যে চুমা দিলে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়, বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। পাথরে পাথরে বেশ কম, আজকে ময়দানটা হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, তারপর হলো বাগান। এ দরদি বন্ধুরা, টাঙ্গাইলের বাগানের আসন। এরে বান্দা যখন জান্নাতের বাগানে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। আমরা তো শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, মুসলমান বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এই ওয়াজগুলো যদি আমি বাংলাদেশে করি, আমার দেশে অনেক আলেম কষ্ট পায় গো। যাদের সঙ্গে দেখা দেয়া ব্যাস, তাদের সঙ্গে বিয়ে করা হারাম। যাদের সঙ্গে দেখা দেয়া হারাম, তাদের সঙ্গে বিয়ে করা যায়। আজকে মুসলমান শুনে নাও, শুনে নাও, আজকে সমাজ জাতি সব শেষ হয়ে যায়। এই সমাজের মানুষগুলো ইসলাম ভুলে গেছে, পর্দা ভুলে গেছে। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। ও যুবক বন্ধুরা শুনে নাও, এত গুনাহ করলে বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ গো। বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না? আর একটু জোরে বলা যাবে না, আছে কি না? এই মাহফিলে বসলাম, ও যুবক, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বান করে, দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন এত গুনাহ লইয়া ওই জান্নাতের বাগানখানা করে ধরে, খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, কিয়ামত পর্যন্ত তার কোনো নবী আইব না। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই, বলো আমি পাপী। যারা পাপ করছেন, আমার দেশে এক মন্ত্রী আছে, বদমাইশ মন্ত্রী। এ কয় আমি কোনো পাপ করি না, আমিন কইতাম না। ওরকম জুতা স্যান্ডেল দিয়ে ফিটাই না বাংলাদেশের মানুষ। এখন রাগ করেন না, কত বড় বদ। আমি কোনোদিন হাত উঠে আমিন বলি না, কারণ আমি পাপ করি নাই। কথা শুনছেন? আরে নবীগণ কাঁদছে, সাহাবীরা কাঁদছে, সদা সর্বদা তওবা করছে। তওবা তো নসুয়া করছে। আদম আলাইহিস সালাম নিজে তওবা করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর এই বেঈমান মুনাফিকটা কইলো কেমনে? যে কোনোদিন আমিন কইতো না। এই নাকি আমাদের নেতা, জোরে করতেননি, ঠিক কিনা? বলে না আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই, বলে না আমি পাপী। এরে তুমি যদি না করো দয়া, তোমার বান্দা বান্দির হবে কি উপায়? আল্লাহ তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই, বলো আমি পাপী। ওই আমি সংসারের রাজা মেলায় পড়িয়া, আল্লাহ গো জীবন ভরে করছি গো গুনাহ, হবে কি উপায় আমার? জীবন ভরে
করছি ভুল আমার হবে কি উপায়, ক্ষমা চাই গো দয়াল আল্লাহ, আমি পাপী গুনাহগার, বলো ক্ষমা চাই গো ওহে আল্লাহ, আমি পাপী গুনাহগার, আমি পাপ। এ দুনিয়ার মুসলমান, যেহেতু মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও যুবক, দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করে 12-11টা পার করলাম, এখনো মৃত্যুবরণ করলাম না। আগামীকাল সূর্যোদয় হবে কেউ বলতে পারি না, আগামী দিন বাঁচবো কেউ বলতে পারি না রে মুসলমান। এরে রাব্বুল আলামিন দুনিয়া ও দিন শুরু করেছে নামাজ দিয়া রে, রাত শুরু করেছে নামাজ দিয়া। মারহাবা। এই জন্য নবীর কাছে 1 নাম্বার প্রিয় হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন রাত শুরু করেছে নামাজ দিয়া, দিনও শুরু করেছে নামাজ দিয়া। দিনের শুরু হলো বান্দা ফজর, তুমি নবীরে ভালোবাসো, 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার নবীর প্রেমিক। এইবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আল্লাহর গোলাম। এখন দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম নবীর প্রেমিক। জোরে বলেন মারহাবা। নবীরে ভালোবাসেন, নবীর কাজও নাই আল্লাহর কাজ সব। ও বান্দা, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাতে শুরু হলো মাগরিব। ও যুবক, তোমাদেরকে নিয়ে আলোচনা করব, একটু সময় দাও, আমি আলোচনার ময়দানে কেবল ঢুকছি রে। রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। ও বান্দা, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, এই দিনের মধ্যে কত আলো বাতাস গ্রহণ করলাম, আল্লাহর জমিনের মধ্যে ঘোরাঘুরি করলাম, এই জমিনের কত নিয়ামত তুমি পান করলা, ভোগ করলা। বান্দারে আমার রব্বে কারিমের শুকরিয়া আদায় করো। বান্দা, 3 রাকাত ফরজ নামাজ যখন তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার নবীর প্রেমিক। এখন রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, ও বন্ধু তেলের কান্ডা লাগা শোনো, রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম নবীর প্রেমিক। এখন সুন্নাতও পড়ো নাই, ফরজও পড়ো নাই, নবীর প্রেমিকও হইলা না, আল্লাহর গোলাম হইলা না, শয়তানের বন্ধু হয়ে মারা গেলা। তোমার জন্য আল্লাহ উইদ্দাতুল কাফিরিন, ওই কাফের মুনাফিকদের জন্য মুসলমান শোনো, রব্বুল আলামিন প্রস্তুতি করে রাখছে 7টা জাহান্নাম। কয়টা? কিটা কিটা যাবেন? আওয়াজও কমিল। কয়টা জাহান্নাম? কয়টা যাবেন? কিটা কিটা? খুব মজা আছে। আগুন আছে, আগুন আছে, মহিলাদের হায়ে নিফাসের পানি আছে, জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ আছে, এর ভিতর মহিলাদের হায়ে নিফাসের পানি আছে, বিশ্ব আছে, ভয়ঙ্কর খুব মজার মজার জিনিস আছে ভিতর। মন চাই যাইতে, যে জেলে গেছে ওকে আর যাইতাম না। কথা বুঝেননি? ওরে জি গাইবেন, কয় ভাই না খেয়ে থাকতাম আর যাইতাম না, ভিতরটা বালা না। কথা কইতেননি? যাবেন? এ দুনিয়ার মুসলমান শোনে না, নবীজি ওয়াজ করে সাহাবীদের নিয়ে, নবীজি বলে সাহাবীরা গো, তোমরা কি আমার সাথে জান্নাতে যেতে চাও? আমি নবী ওয়াদা করলাম
যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, সময় মতো ওক্ত মতো আদায় করবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন নবীর সামনে জান্নাতে যেতে চান কে কে একটু হাত তুলে দেখা। আহা, 2-4 জন হাত উঠায়নি, বোঝে নাই। আরে নবীরে পাইলে মন্ত্রী যদি আমার হয়ে যায়, পকেটে যদি পিন্টু ভাই আমাদের থাকে, টেনশন আছে? আহা, পিন্টু ভাই কয় তুই যারে ফেলবি হাত পা কাইটে ফেলবি, আমি আসি উপরে, ঠিক কিনা? আর যদি নবী আমার হয়ে যায়, নবী বলতেছেন আমি কথা দিলাম তার হাত ধরে জান্নাতে নিব। সুবহানাল্লাহ। নবীর সাহাবীদের মধ্যে যুবক শুনে নাও, নবীর সবচেয়ে গরিব সাহাবী টাঙ্গাইলের জমিনে নাই। ও যুবক বন্ধুরা শুনে নাও, এই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? আব্দুল্লাহ আনসারী। উনি বাড়ি যাইয়া বইছে, স্বামী স্ত্রী কয় আমার নবীজি কি ওয়াজ করছে একটু বলেন। আমরা ওয়াজ শুনতে আসি, কোনোদিন বিবি বলে না স্বামীর রুহুল আমিন সিদ্দিকী কি ওয়াজ করলো, লুৎফর রহমান কি ওয়াজ করলো, অমক বক্তা কি ওয়াজ করলো। কয় তাবারও কাঞ্চনি, বাজার থেকে কিছু আনছনি, এটা জিগায়, কিন্তু বক্তা কি ওয়াজ করছে একবার শুনতে চাই না। ওরে সাহাবীদের বিবি ডাকতে বলো, আমার স্বামী গো, আল্লাহর নবী আজকে কি ওয়াজ করেছে বলো। আব্দুল্লাহ আনসারী ডাকতে বলে, বিবি রে, আমার নবী ওয়াজ করছে কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত সময় মতো ওক্ত মতো আদায় করতে পারে, মুসলমান শুনে নাও, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাত নিবে। জোরে বলেন মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা, আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, ভালো দূর থেকে সালাম জানাই, মদিনা মদিনা। এই মদিনার পাগলেরা গো, বিবি ডাক দেখায়, স্বামী রে, আপনার কাছে তো আমি কাপড় চাই না, দুনিয়ার সম্পদ চাই না, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, যেহেতু আপনি আমার স্বামী, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত আদায় করিয়া আপনার সঙ্গে আমার নবীর সাথে জান্নাতে যেতে পারি। চিন্তা করছেন নি, সব পাগল জান্নাতে। আব্দুল্লাহ আনসারী প্রতিদিন রাসূলুল্লাহর পিছে সালাত আদায় করে। নবীজি ডাকতে বলো, যুবক শোনো গো। নবীজি সালাম ফিরায়া দেখে আব্দুল্লাহ আনসারী শুধু দৌড়া চলে যায়, আসে পরে দেখা হয় না। জামাতে ঠিকই আসে, কিন্তু সালাম ফিরায়া দৌড়ায় চলে যায় বাড়িতে। নবী বলেন, আমার সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ আনসারী কি হয়েছে আজ কটা দিন দেখি শুধু দৌড়ায়। সাহাবীরা বলে হয়তো দুনিয়ার কোনো প্রেমে পড়েছে, দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে আছে। নবী কয় না না, আমি নিজেই যাব। রাসূলুল্লাহ চলে গেলেন আনসারীর বাড়িতে, সালাম দা, আসসালামু আলাইকুম হালুল বাইত। একবার নয়, দুবার নয়, 3বার সালাম দিলেন। এই সালামের জবাব পাইলেন না। ও যুবক, সালামের জবাব না পাইয়া নবী আমার মনে কষ্ট পাইয়া রে ফিরে চলে আসলেন। পিছন থেকে সালামের জবাব পায়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। আনসারী, তুমি তিনবার সালামের জবাব দিলে, তার মানে বুঝতে বাকি নাই তুমি তিনবার সালাম শুনেছিলে, উত্তর দাও না। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সালাম শুনেছিলাম, উত্তর দিতে পারি নাই। কেন উত্তর দিই না এর জবাব আমি দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দয়া করে একটু বাড়িতে যাইতেন তাহলে বলতাম আমি কেন সালামের জবাব দিই নাই। কেমন নবী কই চলো। আমরা বলি তোর বাড়ি কেবল গেলাম, আওয়াজ যাবো। রাসূলুল্লাহ বল চলো। আনসারীর বাড়িতে রাসূলুল্লাহ গেলেন, দরজা খুলে দিলেন। খোলার সঙ্গে সঙ্গে বিশাল বড় এক গর্ত দেখতে পাইলেন। নবীজি বলে, আনসারী রে, তোমার ঘরের মধ্যে এত বড় গর্ত কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমারে সালাম দিয়েছিলেন তখন আমি গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম। আমার নবী আনসারী কি শুনাইলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমাদের স্বামী স্ত্রী মিলা মাত্র এক টুকরা কাপড়। যখন মসজিদে আযান পড়ে যায়, আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বয়া থাকে। আমি দৌড়াইয়া নামাজে চলে যাই। আবার নামাজ শেষ করে এসে আমি গর্তের মধ্যে ঢুকে কাপড়টা খুলে দিই। এই কাপড়টা পরিধান করে আমার বিবি নামাজ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যখন আপনি আমার বাড়িতে আসলেন তখন আমি ওই গর্তের মধ্যে উলঙ্গ বসার কারণে সালামের জবাব দিতে পারি নাই রে। আমার নবী চোখের পানি ছেড়ে কান্দার বলে, আনসারী আয়, আমি নবী কথা দিলাম রে, তোদের স্বামী স্ত্রী দুজনকে আমি রাসূল তোদেরকে নিয়ে জান্নাতের মধ্যে যাব। ও আমার বাবারা শুনে নাও, সাহাবীরা এক টুকরা কাপড় পরে 5 ওয়াক্ত সালাত আদায় করেছে। আমার আপনাদের কাছে জানতে চাই, মুসলমান এই পার্শ্বলিতার জমিনের মধ্যে এমন কোনো গরিব নাই, টাঙ্গাইলের জমিনে এমন কোনো গরিব নাই যার এক টুকরা কাপড় আছে, যে ভিক্ষা করে খায়, তারও 4-5টা টুকরা কাপড়, এরপরও সে নামাজে যায় না। এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 হুতবা পরিমাণ জান্নাত। ও যুবক দিলের কান্ডা লাগা শোনো, এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছরে বাবা। এই নামাজের হিসাবটা যদি রব্বে কারিম ধরে, বাসার মতো কোনো গতি নাই। নবীর সাহাবীরা এক টুকরা কাপড় দিয়ে স্বামী স্ত্রী বাগে নামাজ পড়ছে। আব্দুল্লাহ আনসারী যে কাপড়ে নামাজ পড়তো ওই কাপড়টা খুলা দিত বিবি পড়তো, বিবি খুলা দিত স্বামী পড়তো। বলেন দিয়ে আপনাদের এই টাঙ্গাইলের জমিনে এমন কোন গরিব আছে? কথা বলেন, আছে? তাহলে আপনি কেমনে বাঁচবেন? আমার তো টেনশনে পড়ি। আল্লাহ, নবী সাহাবীরা নামাজের প্রতি কত গুরুত্ব ছিল, যে এক টুকরা কাপড় পরিধান করে স্বামী স্ত্রী দুইজন নামাজ পড়ছে। আর আমরা কাপড়গুলো উঠাই থুই ঘরের মধ্যে। প্রত্যেকটা মানুষের যে পাগল তারও 4-5টা কাপড়। তাহলে আল্লাহর দরবারে কেমনে সারা পাবো? আমার বিশ্বাস হয়। এ আমার যুবক ভাইরা শোনে না, এই জন্য যারা নবীরে ভালোবাসেন, আমার নবীর কাছে 1 নাম্বার প্রিয় হলো নামাজ। 1 নাম্বার প্রিয় কি? যারা নবীর উম্মাত বলে দাবি করেন, 1 নাম্বার প্রিয় কি? আর একটু জোরে বলা যাবে না? নামাজ 1 নাম্বার প্রিয় ছিল নবীজির নামাজ। 2 নাম্বার প্রিয় ছিল নবীর কাছে তার উম্মাতগণ। আরো জোরে। আজকে আমাদের কাছে 2 নাম্বার, 1 নাম্বার নামাজের ধার ধারি না, ইসলাম মতো পড়ি। কেউ বছরে 2 রাকাত 2 ওয়াক্ত পড়ি, ঈদুল আযহা, ঈদুল ফিতর। কেউ বাবার সপ্তাহে, মুসলমান মাসে 4 ওয়াক্ত। আবার কেউ না, এখন 1 ওয়াক্ত খালি আসরের ওয়াক্ত। এই যে শীতের সময় আসছে, ফজরে পাওয়া যাবে না। যদি নবীর উম্মাত বলে দাবি করতে হয়, নামাজের গুরুত্ব দরকার আছে কি না? 2 নাম্বার প্রিয় ছিল নবীর কাছে তার উম্মাতগণ। ও যুবক,
পৃথিবীর প্রথম কাপড় পরেছো তুমি অন্যের সাহায্যে, আবার জীবনের শেষ কাপড় পরবা অন্যের সাহায্যে। প্রথম কাপড় পরাইছে তোমার বাপ মুসলমান, দাদা দাদা খালা ফুবুরা, আবার শেষ বিদায়ের কাপড় পরাই দিবে যদি মহিলা হও তোমার মা শাশিরা, আর পুরুষ যদি হও তোমার ছেলে বাবার মুসলমান, তোমার বাতিজা বাইস্তেরা। সুতরাং এত মস্তানি কিসের, এত তাকাব্বারি কিসের? প্রথম কাপড় পরিধান করছ অন্যের সাহায্যে, আবার শেষ কাপড় পরিধান করব অন্যের সাহায্যে। এই চিন্তা যদি কারোর মনের ভিতরে থাকে, এ জীবনেও কোনোদিন অন্যায় করতে পারে না, মস্তানি করতে পারে না। নবীর কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ। এইটা যদি আপনাদের কাছে আর নিজের ভাইয়ের চাই, আপন ভাইয়ের চাইতে অপর মুসলিমকে ভালোবাসা লাগবে রে মুসলমান। আজকে মিথ্যা মামলা দাও, আজকে মানুষকে কষ্ট দাও, মানুষকে দুঃখ দাও। তোমার যন্ত্রণায় কত মানুষ বাড়ি ছেড়ে পালায়, তোমার যন্ত্রণায় কত মানুষ চোখের পানি ফেলে রে মুসলমান। তুমি কেমন মুসলমান বুঝি আসে না রে বাবা। নবীর কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ, আমাদের কাছেও 2 নাম্বার পেয়ে থাকবে অপর মুসলমান। জোরে জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর কাছে 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ, মারহাবা। নবীর কাছে 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। ও যুবক, পরের বউ নিয়ে কেন যাও? বউ থেকে বিদেশে গেলে আর পাওয়া যায় না, কারণটা কি? বউ থুয়া বিদেশে গেছে, দেখে বউ নাই, কারণটা কি রে ভাই? কারণ রাসূলুল্লাহর কাছে ছিল তার নিজের স্ত্রীগণ ছিল প্রিয়, আমাদের কাছে শালি আর পরের বউ। এরে মুসলমান, অন্যের হক নষ্ট করো না, কারণ প্রতিবেশীর হক নষ্ট করো না। এই জন্য রাসূল বলছে 5 শ্রেণী মানুষের মেয়ে বিয়ে করতে, 5টা গুণের গুণান্বিত নারী বিয়ে করতে। নাম্বার 1, ও যুবক লিখে নাও, নাম্বার 1 সতীত্বর আমানতদারী নারী। মারহাবা বলো, আর একটু জোরে বলা যাবে না? 1 নাম্বার হলো সতীত্ব আমানতদারী। আজকে বাংলাদেশের বুকে সতীত্ব আমানতদারী নারী পাওয়া বড় দুরস্কার। খালাতো ভাই মামাতো ভাই সর্বনাশের মূল। জোরে বলেন ঠিক? টাঙ্গাইলেরা কথা কয় না। এর 1 নাম্বার, নবীর মা ছিল 5টা গুণের গুণান্বিত। নবীর বাবার, নবীর মুসলমান নবীর বাবার নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর বিবি ছিল আমেনা, আমেনার মা ছিল মুসলমান শোনো বাররা, আমেনার বাবা ছিল মুসলমান আব্দুল ওহাব জুহরি। এই জুহরির মেয়ে ছিল আমেনা। মা আমেনার ভিতরে 5টা গুণের গুণান্বিত ছিল, তার মধ্যে 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারী, 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। আজকে পর্দা যেমন ফরজ, নামাজ তেমন ফরজ। পর্দার ওয়াজ তো বাংলাদেশ থেকে উইটাই গেছে, পর্দা নাই। একটা আলেমের বাড়ি পর্দা নাই, বক্তার বাড়ি পর্দা নাই, ইমামের বাড়ি পর্দা নাই। বাবা বড় কষ্ট লাগে রে মুসলমান, শুনে নাও। আরে মুসলিম বলে দাবি করো, পর্দার বিধান মানো না। 2 নাম্বার হলো মুসলমান পর্দাশীলতা নারী, 3 নাম্বার হলো আমলদারি নারী। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। রাসূল কইছে আপনার পয়গম্বর সুলাইমান বিয়ে করব, বয়স হয়ে গেছে। উজিরে বলতেছে, উজির বলতে হুজুর আপনি বিয়ে করবেন না, বয়স হয়ে গেছে। বিয়ে যে করবো, আল্লাহ রাব্বুল আলামিন আমার তো জানাইছে 5টা গুণের নারী দেখে বিয়ে করতে। তো খোঁজো, যদি 5টা গুণের নারী পাও তাহলে বিয়ে করব। অল পৃথিবী ঘুরা 4 গুণের নারী পাইছে, 5 গুণ পাইল। কয়টা গুণ? 4 গুণ। এ যুবক মুসলমান শোনে না। 3 নাম্বার হলো, ও যুবক তোদের পা ধরে বলে যায়, 3 নাম্বার হলো আমলদারি নারী। এই পর্দাশীলতা নারী আর আমলদারি নারী যদি তোমার বউ হয়, জীবনও তোমার বউয়ের দ্বারায় বাবা কষ্ট পাবে না, কোনোদিন সংসারে অশান্তি আসবে না, জীবনেও তার দ্বারা কষ্ট পাবা না, জীবনেও তার নিয়ে উচ্ছৃঙ্খলা চলবে না। দুনিয়ায় বউথে বিদেশে গেলে হারানোর ভয় থাকবে না, কারণ ওই পর্দাশীলতা আমলদারি নারী জীবনে তার সতীত্বের মুসলমান রক্ষা করার জন্য এই দুনিয়ার মধ্যে হাজারো মেয়ে আছে, বছরকে বছর স্বামীর ভালোবাসা পাই না, তবুও জীবনটা এইভাবে কাটিয়ে দিছে। স্বামীর হক নষ্ট করে নাই, ইসলামের বিধান নষ্ট করে নাই। জোরে বলেন ঠিক কিনা?
এ মুসলমান, 4 নাম্বার হলো গুণবতী রূপবতী নারী গো। এই 4 নাম্বার গুণটা দরকার, বিশেষ করে 4 নাম্বার গুণটা আমাদের বিশেষ দরকার। আজকে আমরা সুন্দরী চামড়া দেখে ভুলে যাই, ওই সুন্দরী চামড়ায় অশান্তির কারণ। বাবারে শুনে নে, গুণবতী নারী জীবনেও কোনোদিন অন্যর ছেলের হাত ধরবে না। গুণবতী নারী রূপবতী নারী গুলোই দুনিয়ার মধ্যে স্বামীর হক নষ্ট করবে না। এই দুনিয়ার মধ্যে কোনোদিন সে মুসলমান বাবার মুখের দিকে তাকাইয়া বাবা মা কষ্ট পাবে রে, ভাই কষ্ট পাবে, বাবা কষ্ট পাবে, সমাজ নষ্ট বলবে, এই দুনিয়ার মধ্যে হাজারো কষ্ট চাপা দিবে বুকের ভিতরে, তবুও সে বেহুদা চলবে না। কারণ এই জন্য আমাদের রূপবতী গুণবতী নারী বিয়ে করার কথা বলছে রে ইসলাম। আজকে আমরা খালি সুন্দরী চামড়া দেখে ভুলে যাই, এই সুন্দরী চামড়াইয়া ঘরের মধ্যে অশান্তির কারণ। ও যুবক শুনে ল, আজকে এই চামড়া দেখে ভুলে যাস না, একটা আমলদারি পর্দাশীলতা নারী, গুণবতী নারী, এই সতীত্বের আমানতদারী নারী যদি বিয়ে করতে পারো, এই দুনিয়ার মধ্যে শান্তি আর শান্তি। আর একটু আগের যুগের বাবারা বিয়ে দিতে গেলে ছেলে মেয়ে যাচাই বাছাই, মাতৃকুল পিতৃকুল টুকাই। এখন তো আমাদের সরকার ডিজিটাল পদ্ধতি করছে, এখন হাত ধরে বাপের চেনে না, বাপের বিরুদ্ধে মেয়ে মামলা করে। আয় কপাল, কষ্ট। দেখেন আমার নবীজি বিয়ে, নবীর বাবা বিয়ে করছে, গার্জিয়ান ছাড়া বিয়ে করে নাই। নবীজি বিয়ে করছে, গার্জিয়ান ছাড়া বিয়ে করে নাই। আর আমাদের গার্জিয়ান লাগে না, এখন একাই যথেষ্ট। কিসের ইসলাম? ইসলামের বিধান মানতে হবে কি হবে না? আর একটু জোরে বলেন, মানতে হবে কি হবে না? 5 নাম্বার হলো আদর্শ বাবার মায়ের সন্তান। আজকে থেকে প্রতিজ্ঞা করব, কোনো গাঁজাখোরের মেয়ে বিয়ে করব না, কোনো মদখোরের মেয়ে বিয়ে করব না, কোনো সুদখোর ঘুষখোরের মেয়ে বিয়ে করব না। বাঘের পেটে বাঘ ডাসা হয়, বিড়াল হয় না। সুদখোরের মেয়ে কোনোদিন ভালো হতে পারে না, ঘুষখোরের মেয়ে ভালো হতে পারে না। ও যুবক, এই সুদ ঘুষ জিনা ব্যভিচার মাদক সেবন করে, আজ থেকে প্রতিজ্ঞা করব যে মুসলমান মদ পান করে ওর মেয়ে বিয়ে করব না, যে গাঁজা খায় ওর মেয়ে বিয়ে করব না। যত সুন্দরী হোক না কেন, যত রূপবতী হোক না কেন, টাকার বাস্তা থাক না কেন, পৃথিবীর মধ্যে আমরা আগেই প্রতিজ্ঞা করব, এই দুনিয়ার মধ্যে গাঁজাখোরের সঙ্গে কোনো আত্মীয়তা নয়, মদখোরের সঙ্গে কোনো আত্মীয়তা নাই। এক কথায় মাদক সেবিকা যারা, মাদক সেবন করে যারা। 2 নম্বর হলো সুদ ঘুষের মধ্যে জড়িত যারা। মুসলমান প্রয়োজন একজন রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, ভ্যান চালকের মেয়ে বিয়ে কর, তবু ঘুষ করার সুদখোরের মেয়ে টাকার লোভে পড়ে যাস না। কারণ রক্তের মধ্যে সুদ, ওর রক্তের মধ্যে ঘুষ, সুতরাং ও জীবনেও কিন্তু ইজ্জতের দিক তাকাবে না। আমরা পারি যুবককে, এই যুব সমাজ, এই যুবক আজকে এই পার্সলিতিয়া জমিনের মধ্যে এই যুব সমাজ যদি আজ থেকে প্রতিজ্ঞা করি গো, আজ থেকে কোনো এইরকম মানুষের সঙ্গে আত্মীয়তা করব না। এই সমাজকে ভালো করার জন্য কোনো এমপি লাগবে না, কোনো মন্ত্রী লাগবে না, কোনো চেয়ারম্যান মেম্বার লাগবে না। আমার যুব সমাজই যুগ পাল্টা দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? তোদের পায়ে ধরি দয়া করে, এই গাঁজাখোর, মদখোর, নারীখোর, ঘুষখোর, সুদখোর, এই গ্রামে কে কে সুদ খায় জানেন না আপনারা? কে কে ঘুষ খায় জানেন না? ওদের সাথে কোনো আত্মীয়তা করবেন না। তোদের পায়ে ধরে বলে যায়, তাহলে ওয়াজটা সার্থক হবে দেওয়া। এই একটা যুবক যদি ফিরে আসে পথে, তাহলে আমার আলোচনা সার্থক হবে। মদখোর, সুদখোর, ঘুষখোর, এদের সঙ্গে কোনো আত্মীয়তা নয়। প্রতিজ্ঞা করবা, প্রয়োজন হলে রিক্সা চালক, ভ্যান চালকের মেয়ে বিয়ে করবা, ভ্যান চালকের লগে মেয়ে বিয়ে দেবা, কিন্তু সুদখোর, ঘুষখোরের সঙ্গে কোনো আত্মীয়তা করবা। বড় কষ্ট আজকে যেভাবে বাংলাদেশে মাদক ঢুকছে, এই মাদকের বিরুদ্ধে আমাদের আগে সচেতন হতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গো, ইনার কদমের মধ্যে এক বৃদ্ধা তার ছেলেকে ধরে নিয়ে আইছে। বৃদ্ধ, গায়ে বল পায় না, বল বয়স হয়ে গেলে, বাপ মা বুড়া হয়ে গেলে ছেলের একটু মস্তান হয়ে যায়, বাপের ধমক দেয়। খোদার কসম, সে বাইতুল মোকাররমের ইমাম হোক আর কাবা শরীফের ইমাম হোক, পিতামাতার নাফরমানি সন্তান জাহান্নামী। আমার বাবারা, উমরে ফারুক ওয়াজ করে রাখলাম, মনে রাখবেন, ভুলে গেলে লস। আমি তো বাস্তববাদী বক্তা, বাস্তবকে নিয়ে বেশি আলোচনা করি।
আমার চিন্তায় হলো সমাজ বাঁচানো, আমার চিন্তায় হলো জাতিকে বাঁচানো, আমার চিন্তায় হলো একটা যুবক যুবতীকে যদি বাঁচাতে পারি, আমার মাহফিল আমার সার্থক। কেন যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। একটা মানুষ যদি মাহফিলে এসে, আগের যুগে বক্তারা ওয়াজ করতো, বেনামাজি নামাজি হতো, বেপর্দা মানুষ পর্দাশীলতা হতো, ঘুষখোর সুদখোর ইমানদার হতো। আর এখন ওয়াজের ময়দানে কোনো হিদায়াত হচ্ছে না। একটাই কারণ, হিদায়াতমূলক কোনো আলোচনা নাই, শুধু রং তামাশা আর ফাজলেমি। এগুলো নিয়ে চলবে না সমাজ। কারণ আলোচনার ময়দানটা আমাদেরকে এমনভাবে করা লাগবে, আমার জাতিকে বাঁচাইতে হবে, সমাজকে বাঁচাইতে হবে। এই নোংরা সমাজ থেকে ফেরার জন্য আমাদের আলোচনার মোড় একদম বাস্তবমুখী করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? একটু কষ্ট করে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ভাই কষ্ট হচ্ছে দুরূদ শরীফ পড়তে, মহব্বতে পড়েন। মাদাল্লাহুম্মা ওয়ালায়ানি ইরে রে, আরে লেহা লাগে রে। আমি কইছি আমি বাস্তববাদী বক্তা, হনেন নাই? মানুষ চেয়ারে দেখে ওয়াজ করি, আমার ভিতরে কোনো এলেম নাই। আপনাদের মুখের দিক তাকাইলে ওয়াজ এমনি দিব, আল্লাহ ভয় নাই। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, উমরে ফারুক ডাকতে বলো, বৃথা তুমি তোমার ছেলেরে আমার কদমে নিয়ে আইলা। এ কি তোমার ছেলে? বলে জি হুজুর। ছেলের জায়গায় বাজান রে, ও কি তোমার বাবা? কয় জি হুজুর। আরে প্রতিটা সন্তান তো আমাদের কাছে আমানত রাখছে আল্লাহ, খেয়ানত করার অধিকার নাই। ছেলে বেনামাজি, ওই ছেলের ভাত দিস না। ছেলে বেপর্দায় চলে গেছে, ওই ছেলের ঘরে উঠাস না। ওর কারণে জাহান্নামী হয়ে যাবি রে। এই মায়ের বাদন ছেড়ে দে, ছেড়ে দে। কেউ কারো না, হাসরের ময়দানে কেউ কারো চিনবে না। ছেলে চিনবে না মা রে, মা চিনবে না বাবা রে, বাবা চিনবে না ভাই রে। এই জন্য দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও, রব্বে কারিমের ভয় অন্তরের ভিতরে ঢুকাও। ওই ছেলের মায়া, বিবির মায়া জীবনটা শেষ করে দিল রে মুসলমান। শোনো এরে মুসলমান, দিলের কান্ডা লাগা শুনে নাও। এই জন্য আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলে বান্দার এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব জন্য বিচ্ছিন্ন করে দিব। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে। কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে, দেখছেন? ওই দিন ঢাকা শহরে ছিলাম, 3-4টা বিল্ডিং একদম আমার সামনে বেঁকায় গেল। এরপর আমি গাড়ি মনে হচ্ছে আমার ভাঙ্গেছিল, খাদের ভিতরে গেল। ইরে নাই মা দেখি সব দৌড়ায় রাস্তায়। আল্লাহ একটা চিমটি যেই মারছে, অবস্থা খারাপ। আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের মধ্যে যত মাটি আছে সব পুরা তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। যারা বলেন কে? এই জন্য বলি, তুমি কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও? এর ঘুষ খাইয়া সুদ খা, বড় বড় বাড়ি করলা, গাড়ি করলাম। এই দুনিয়ার মধ্যে সম্পদের পাহাড় করলাম। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পকে। সম্পদ তো ঘুরে থুইতে চুরে, এটা খাবে পরে, লোকে খাবে। আর দেহটা খাবে কিসে? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? পোকা আমা করে খাবে।